তাই না? আইন আমাদের অনেক অধিকার দেয়, কিছু আমরা জানি কিন্তু বেশিরভাগটাই আমরা জানি না। তাই একজন অভিজ্ঞ আইনজ্ঞ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে এত বড় কর্মকাণ্ড সাধন করাটা খুবই অসাধ্য কাজ। সরাসরি চলে যাব তাপসদার কাছে। নমস্কার, আমি তাপস বন্দ্যোপাধ্যায়, টাওয়ার 332 আইতে থাকি। আমি আমার প্রথম জীবনে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতাম। তো যখন আমি প্র্যাকটিস করতাম তখন আমি অনেক স্টেট লকে চ্যালেঞ্জ করেছিলাম। অনেক বছর, 11 বছর মতো প্র্যাকটিস করেছিলাম এবং সেই সময়ের মধ্যে আমি অনেক স্টেট লকে চ্যালেঞ্জ করেছিলাম এবং প্রত্যেকটা স্টেট লকেই আমি বাতিল করেছিলাম, স্ট্রাক ডাউন করেছিলাম। তাতে অনেকজন বেনিফিটেড হয়েছিল এবং এইভাবে মানে আমার সেই সময় থেকে যে অভিজ্ঞতা সেখান থেকে, যেমন আমাদের এইসব অ্যাসোসিয়েশন, এই যে অ্যাসোসিয়েশন কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এরা আজকে আমাদের 16 বছর এখানে হয়ে গেল, আজ পর্যন্ত জল দেয় না। অথচ পাশের বাড়ি 377 প্রিন্স আনোয়ার রোড, 376 প্রিন্স আনোয়ার রোড, তারা সব জল পাচ্ছে, অথচ আমরা 375 এতজন এখানে থাকি একসঙ্গে, এক ফোঁটা জল পাই। এখানে আমরা এটাকে আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিট পিটিশন করতে পারি হাইকোর্টে, বা আর্টিকেল 32 তে ডাইরেক্টলি আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করতে পারি এবং কলকাতা কর্পোরেশনকে বাধ্য করতে পারি জল দেওয়ার ব্যাপারে। এবং সেই ইয়েতেই আমি বলছি যে আমাদের প্রয়োজন, এই যে 16 বছর মুভ করা হয়নি, এইটা করা দরকার ছিল খুব অনেকদিন আগে থেকেই, এবং তাহলে এতদিনে কেএমসি জল দিতে বাধ্য হতো। আর এতদিন যে করেনি, তো এখনো করা উচিত এবং করলেই জল পাওয়া যাবে কেএমসি থেকে, এক আমার ওপিনিয়ন। নাম্বার 2 হচ্ছে এই যে কর্পোরেশন একটা বেনিফিট দিচ্ছে এই সিনিয়র সিটিজেনদের, যে 10% প্রপার্টি ট্যাক্স তাদেরকে ছাড়ছে সিনিয়র সিটিজেন। সেক্ষেত্রে এইসব জায়গায় আমাদের যেহেতু একসঙ্গে আছি, তো এই অ্যাসোসিয়েশনই এগুলো মুভ করা দরকার, যে আমাদের এই সব সিনিয়র সিটিজেন এরা আছেন, এনাদের 10% ট্যাক্স কমিয়ে দেওয়া। সুতরাং এইসব অনেক ক্ষেত্র আছে এরকম যেখানে আমরা জয়েন্টলি মুভ করতে পারি এবং তাতে কোনো এক্সপেন্ডিচারও খুবই কম হবে এবং ইন্ডিভিজুয়াল করতে গেলে অনেক টাকা খরচা, কিন্তু অ্যাসোসিয়েশন করলে খুবই কম খরচা। আমরা মেম্বার 10 টাকা 20 টাকা করে দিলেই কেস হয়ে যাবে। সুতরাং আমরা সেই বেনিফিট গুলো নেওয়া উচিত এবং অনেক লিগ্যাল ইয়ে আছে, অ্যাসপেক্টস আছে যে যেখান থেকে আমরা ফ্যাসিলিটিস পেতে পারি অ্যাসোসিয়েশনের। এটা একটা দারুণ জায়গা, কিন্তু বুঝে দেখুন, মানে অ্যাসোসিয়েশন যদি এটা দায়িত্ব নেয়, ঠিক আছে, আমি আগেই বলছিলাম যে আইন আমাদের অনেক অধিকার দিয়ে রেখেছে, কিন্তু আমি বা আপনারা বেশিরভাগ সেগুলো জানি না। এত মোটা মোটা আইনের বই দিনের পর দিন, বছরের পর বছর রাত জেগে তো আমরা পড়িনি, কিন্তু কেউ যদি আমাদের হয়ে সেই দায়িত্বটা নিয়ে নেন স্ব ইচ্ছায় এবং তিনি যদি সেই আইনের সাহায্যে আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। এটা শুধু একটা পোর্টফোলিও থাকতে হবে সেই জন্য থাকা নয়। একটা মানুষ যখন কথা বলছেন তখন আপনারা বুঝতে পারছেন তার প্যাশনটা। আপনাদের সবাইকে নিজের পরিবারের সদস্য ভেবে কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে, কোথা দিয়ে কিছুমাত্র বেনিফিট আমাদের সমস্ত রেসিডেন্টের জন্য আদায় করে নেওয়া যায়, সেই জন্য তাপসদার মতো লোক, আমি জানি কতটা অথেন্টিক একজন মানুষ, বহু বছর ধরে চিনি, তাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। আমরা সত্যি সমৃদ্ধ তাপসদাকে সঙ্গে পেয়ে। Hi dear South City resident, I am Sadhna Sharan, Tower 120D. I intend to stand for the SCOA elections this year. As I am inner-wheel member of my club since 34 years, I elected 4-time president in my tenure of social activities. I am founder member of Legacy of Inner Wheels in South City residency. If I am elected, I will continue with sincerity and devotion and for the work for green landscaping, senior citizens' welfare, and cultural and social activities of South City. I request you all kindly vote for a change to Sampriti and myself. সঙ্গে থাকুন আর আশীর্বাদ করবেন, প্লিজ ভোট করবেন ফর টিম সম্প্রীতি। নমস্কার।